করতে হইব। মন্ত্রী, জি হুজুর, আমার পাউডার মেজমেজ করতেছে। আহো, একটু পাউডার টিকা দাও। হুজুর, ভুলে যান না, কয়দিন আগে কিন্তু আমি রাজা ছিলাম। এখন আমার দাম কমে গেছে, তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজার সম্মান দিয়ে কথা কইলেন। এই, ওরে বাবা, আসসালামু আলাইকুম। ইয়ার কি করেন না? আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন? আসলেন তো 20 টাকা কেজি। হুট করে 400 টাকা কেজি হইয়া রাজা হইছেন। আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন? আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত উঠে গেছিল। ওই, তুই মুখে মুখে তর্ক করস। তোর বোটা কিন্তু কান দিয়ে ফিরা হলাম। ওই, তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে বসকা। কেউ যদি 1.5 কেজি মরিচ কিনে 1 কেজি তো তোর বোটাই পায়। আমার রাজ্যের নিরীহ মানুষকে তুই ঠকাস। ওই, ওরে আমার রাজ্যের বাইরে হলে দেয়। যত বড় সাইজ না তত বড় কথা। এই, হুজুর, রাগ করেন না। জানেনই তো, ছোট মরিচের ঝাল বেশি। মাফ করে দেন এবারকার মতো। আচ্ছা যা, তুই কইছস যে মাফ করে দিলাম। ওই, আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আছিল, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার রাঁধছে। ডিম রাঁধবো, আলু দাও। সিম রাঁধবো, আলু দাও। ঘরে তরকারি নাই, আলু ভর্তা বানাও। একটু ইজ্জত আছিল না। গরুর মাংসের সাথে আমার রাঁধলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো। কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মানুষ সাইতে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো। এখন আমার সস্তা মনে করিস ভালো কথা। এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানেটা কি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? এখন দাম বেড়ে রাজা হইছি, কিন্তু অতীত ভুলে যায় নাই। প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা এই রক্তে প্রবাহিত। যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করবো, ওদের আমি সুলে জানাবো। চুপ, এত কথা কিসের? এটা কাঁচা বাজার, মাছের বাজার না। এমনিতেই সকাল থেকে কাস্টমার পাইতেছি না। ওরে বাহ, ওরে কাস্টমার আইসা পড়ছি। দাও একটা কাঁচা মরিচ দাও। খারাও, কাঁচা মরিচ দিবে মাগার বুটা খালিয়ে। কিরে, এমন হাসতাছে কেথা? ওই, স্বাগতম, আমার রাজ্যে তোমাকে স্বাগতম। ওরে বাহ, ওরে আলু দি কথা কয়। তোমার রাজ্য? তোমার রাজ্য মানে? হ্যাঁ, এই কাঁচা বাজারই আমার রাজ্য। আর এই রাজ্যের রাজা আমি। হ্যাঁ, আর কয়দিন আগে আমি রাজা ছিলাম। আর তার আগে আমি রাজা ছিলাম। ওরে বাপ রে, এটা তুমি কান্দো কেন? পিয়াজ যাত্রাই কেমন জানি। কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাঁদতে পারে না। কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে। আমি আমার মায়া মানুষের কান্না সহ্য করতে পারি না। আরে কি কষ্ট। আচ্ছা বুঝলাম, তুমিও রাজা ছিলে, তুমিও রাজা ছিলে। দেখুন তোমার কি অবস্থা। আমি তো সবসময় রাজা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা যাই হোক, আমাকে 2 কেজি আলু দাও। আলুর দাম কিন্তু বাইরে গেছে। 1 কেজি চাচা 400 টাকা। 1 কেজি 400, তাহলে 2 কেজি। Oh no! ওরে বাপ রে, আলু নেওয়া যাইব না। আলুর পরিবর্তে অন্য কিছু নেও। আলুর পরিবর্তে কি নেওয়া যায়? দাদু, আজকে একজনকে বহুত মিস করবার লাগছি। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। তাছাড়াও কিন্তু রান্না হয়। কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত। তোমরা আপারে তো থাকতে দিলা না। খাও খাও, বাধ্য হয়ে দামি জিনিসে খাও, স্বার্থপর বাঙালি। তাইলে আর কি, দেও আমাকে 150 গ্রাম আলু দেও। হ্যাঁ হ্যাঁ দেও, বড় বড়টা পয়সা দিও। আরে তোমার দাঁতে কি হইছে? দাঁত খুঁচাইতাছো কে? আর কই না, সকালে আলু দিয়ে মাংস রাঁধছে তো, তাই দাঁতে মাংস এখনো বাইজা রইছে। ওই, দাঁতে কি খালি মাংসই বাজছে? আলু বাজে নাই? আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলুগুলো সাইডে রাখছি। আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলুগুলো সাইডে রাখছি। প্রতিশোধ